ভাই আমাদের দেশে বড় বড় নামি দামি ফিটনেস ইনফ্লুয়েন্সাররা বাদামকে তাদের মেইন সোর্স অফ প্রোটিন হিসেবে ইনটেক করে। 100 গ্রাম বাদামের যে 24 বা 25 গ্রাম প্রোটিন আছে সেটাকে তারা তাদের মেইন প্রোটিন রিকোয়ারমেন্টের মধ্যে ইনক্লুড করে। আপনি জানেন কি, আপনি বাদামের যেই 100 গ্রামের 25 গ্রাম প্রোটিন সেটা আপনি আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য নিতে পারবেন না, কারণ বাদাম অরিজিনালি একটা সোর্স অফ ফ্যাট, যেখানে অনেক ভালো পরিমাণের গুড ফ্যাট থাকে। যদিও এখানে অনেক ভালো পরিমাণের প্রোটিন থাকে, কিন্তু এটা হচ্ছে একটা প্ল্যান্ট বেসড প্রোটিন, যেটাকে কমপ্লিট প্রোটিন সোর্স বলা হয় না, কারণ এখানে সবগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে বাদাম আপনার ডাইজেশনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ বাদাম ডাইজেস্ট হতে অনেক লং টাইম লাগে। এছাড়া বডি বিল্ডাররা এমন ধরনের প্রোটিন সিলেক্ট করে যেসব প্রোটিনে ক্যালোরি কম থাকে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যাতে করে তারা তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট পুরো করেও সারাদিনের ক্যালোরি মেনটেন করতে পারে। তার মানে কি বডি বিল্ডাররা বা অ্যাথলেটরা বাদাম খায় না? হ্যাঁ, অবশ্যই খায়, কিন্তু এটা সোর্স অফ ফ্যাট হিসেবে খায়, আর এটা খাওয়ারও একটা লিমিটেড পরিমাণ থাকে। ম্যাক্সিমাম বডি বিল্ডাররাই এটা 30 থেকে 50 গ্রামের ভিতরে রাখে, যেটা তারা তাদের গুড ফ্যাট এর রিকোয়ারমেন্ট পুরো করার জন্য নিয়ে থাকে। আর এখনো যারা ওই ইনফ্লুয়েন্সারদের জন্য ইনফ্লুয়েন্স হয়ে বাদামকে মেইন সোর্স অফ প্রোটিন হিসেবে ইনটেক করছেন, তারা আসলে ভুল করছেন।